আব্বাজি আমার সোনা মানিকের, আরবের সরজমিন ইসলাম এসেছে, মক্কার জমিনে নবী পাক জন্ম নিয়েছেন, মদিনা পাকে আমার নবী পাক ইন্তেকাল ফরমিয়ে গেছেন। আব্বা আমার সোনা মানিকের, ওই নবীকে যারা মোহাব্বত করেছে, উলফাত করেছেন, আব্বা আমার কিভাবে আসে ভারতের সরজমিনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি শানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা চললেন একের পর এক মদিনাতুল মুনাওয়ারায়। যখন হজ করতে গেলেন, আপনার আমার নবী পাক বললেন, আয় আমার খাদিম, ডাক দাও মাইনুদ্দিন কে আমার দরবারে। এখন মাজারের খাদিম বাইরে এসেছেন, আওয়াজ দিচ্ছেন, কারা আছো? এর মধ্যে মাইনুদ্দিন যে হুজুর ডাকতেছেন, মাইনুদ্দিন নাম শুনে বাবা যারা মাইনুদ্দিন নামে ছিল সবাই তারাও যার সম্মুখে হাজির হয়ে গেছে। বাবা খাদিম বড় পরেশান হয়ে গেলেন, মাইনুদ্দিন কার নাম, কাকে বা বলেছেন, এত মানুষ তো হবে না। ভিতরে আবার গেলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজার মুকাদ্দাস থেকে বলতেছেন, মাইনুদ্দিন চিশতিকে ডেকে দাও। মাইনুদ্দিন চিশতিকে ডাকে। বাবাজি আমার, এবার আপনি হয়তো বলবেন, হুজুর আপনি রং কথা বলছেন কেন? নবী কি মাজারেতে ইন্তেকাল করেছেন? ইন্তেকাল করার পরে নবী দিতে পারেন নাকি? এর দলিল আগে দেওয়া লাগবে। আব্বাজি আমার, সূরা নিসা আয়াত নাম্বার 64 আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাতুল্লাহা তাওয়াবার রহিমা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আপনি জানিয়ে দিন, কেউ যদি জানের প্রতি জুলুম করে তারা যেন আপনার দরবারে চলে যায়, যাওয়ার পরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, তাদের পক্ষ থেকে আপনি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, লাওয়াজাতুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেব। কি বুঝলেন? নবীর দরবারে যাওয়ার কথা আল্লাহ নিজে অর্ডার করেছেন। শুধু তাই নয়, এই আয়াত তেলাওয়াত করার পর মদিনার একজন ব্যক্তি নিজেকে পাপী মনে করে রাসূল পাকের দরবারে উপস্থিত হয়েছেন। এখন নবী তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, সাহাবী রাসূল কাঁদতেছেন, নবীকে খুঁজতেছেন, নবী ইন্তেকাল করেছেন, মাজারের কাছে যাও। আর মাজারে যাওয়া যদি শিরক হতো তাহলে সাহাবীরা মানা করতেন। এই কোরআন শরীফ খুলে দেখো, না মেলে আমাকে ধরো। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার কিনা চলে গেলেন, যাওয়ার পরে মাজারের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনার রওজাতে আসা আমার কর্ম, আর আমার বিবি বানিয়ে দেওয়া আপনার কর্ম। মাজারের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কত গফিরাল্লাহ, যাও তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেল। ইন্তেকালের পরও আমার আপনার নবী মাজার থেকে উম্মতকে maaf করিয়ে নেন, তিনি আমাদের নবী। আমার নবী যে জিন্দা 226 খানা দলিল এইখানে বসে আমি দিচ্ছি। জোরে বলে, আপনি নবীকে জিন্দা মানেন না। আব্বাজি আমার সোনা মানিকের, আরো একটুখানি এগিয়ে চলুন। আমার নবী পাকের তৃতীয় খলিফা হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারের কাছে পৌঁছালেন। হুজুর আমি তো আর বন্ধুকেও দেখি না। আমার নবী বলেন, উসমান কি ব্যাপার, কি হয়েছে? হুজুর বলেন, তুমি কি পানি পান করবে? হুজুর আমি বড় পিপাসিত, আমি বড় পিপাসিত। মাজারের ভিতর থেকে ইন্তেকাল করার পরে আমার নবী এক গ্লাস পানি উসমান জিন নুরাইনকে দিয়েছিলেন। আমার নবী পাক বলেছিলেন, উসমান তুমি দুনিয়ার জমিনে চিন্তা করো না, আমার কাছে ইফতার করবে। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিকেরা, ইন্তেকাল করার পর নবী আমার পৃথিবীর সরজমিনে আপনার কিনা উম্মতের গুনাহ maaf করিয়ে নিতে পারেন, তিনি হলেন আমাদের নবী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ওই নবী পাকের রওজা মুবারাকা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভিতরে যখন নেওয়া হলো, আমার আপনার নবী পাক ওনার সঙ্গে সাক্ষাৎ দিলেন এবং বললেন, যাও আমি হিন্দুস্তানের বাদশাহী তোমাকে দান করলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিন্দুস্তানের বেলায়েতের পাওয়ার দিয়ে হিন্দুস্তানের মাটিতে পাঠায়। জোরে বলুন সুবহান। আরো জোরে।
এখনো ভারতের মাটিতে সবই তো। আল্লাহর হাবিব বললেন কিভাবে যাবেন, সব নিশানা দিয়ে দিলেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে খোরাসান হয়ে টুকটুক করে যখন আজমিরের সরজমিনে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি এসেছেন, আজমিরের তখন প্রথম প্রথা হলো এটা, যদি কোনো মেয়ের বিবাহ হয় তাহলে এই বিবাহের সময় আপনার করবে কি জানেন, একটা বড় একটা খানজার থালাতে তার মাথায় একটা আপনার গেরুয়া রঙের চাদর দেবে, কম্বল দেবে, সেই কম্বলের উপরে আপনার খানজার থালা দেবে, তাতে অনেক আপনার মিষ্টি মেটাই থাকবে। হে বাবাজি আমার সোনামানিকেরা, এমন সময় তারা মন্দিরের ভিতরে ঢুকবে, ঢোকার পরে বলবে মহারাজ কৃপা করো। আজমিরের প্রথম ঘটনা বলছি শোনেন, মহারাজ কৃপা করো। আব্বা আমার এইরূপ বলার পর কিছুক্ষণ পর বাইরে আসবে, আসার পরে আব্বা আমার মিষ্টিগুলো ওই মিষ্টির ভিতর থেকে আপনার আধা নিয়ে যাবে মেয়ের বাড়িওয়ালারাও, আর আধা নিয়ে যাবে আপনার কিনা দেখা ছেলের বাড়িওয়ালারাও। এটাই হলো তাদের, আপনার মহারাজ সব কবুল করে নিয়েছে, এই ছিল আপনার তাদের প্রথা। সোনামানিক আমার এমনি করে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার অনেক ঘটনা আমি মোটে ছেড়ে দিলাম। আজমিরের সরজমিনে বাবা মা রাজস্থানের মাটিতে খেয়াল করুন, পাহাড়ি এলাকা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে করলেন কি বাবা, আপনার দেখতেছেন একজন মেয়ের এরকম বিবাহ হয়, ঢোল ঢোল বাজতেছে, সব যাচ্ছে, তা খাজা গরিব নওয়াজ তিনি বাইরে বেরিয়েছেন, বেরিয়ে আসার পর দেখতেছেন যে কি করে, তা দেখতেছেন মাথায় ঠিক একটা কম্বল, তার উপরে খানজার থালায় অনেকগুলো মিষ্টি আছে, খাজা গরিব নওয়াজ ভিতরে ঢুকে আছে। এমন সময় এই মহিলাটা কি বলে, মহারাজ কৃপা করো, মহারাজ কৃপা করো, মহারাজ কৃপা করো, মিষ্টি খাও। এখন মিষ্টি তো আর খায় না, মাটির মূর্তি কেমন করে খাবে? খাজা গরিব নওয়াজ জালালে এসে গেলেন, এসে বলতেছে এই খাস না কেন, মিষ্টি খা। যেই বলেছে আর মাটির ওই মূর্তি পুরো খানজার থালায় মিষ্টি সব খেয়ে নিয়েছে। তোমার কথাই খাবে না, আল্লাহ ওয়ালাদের কথাই খাবে। আব্বাজি আমার, কারণ যার দিল জিন্দা। খেয়াল করেন এখন তো ওয়াজই নেই, এখন সব ওয়াজ হলো ইলমে শরিয়াতে, ইলমে তাসাউফের ওয়াজ নাই। তবে আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন আমার খুব ভালো লাগছিল, কলবের কথা বলছিলেন। বন্ধু আমার প্লেনের ভিতরে রাখুন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেন আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, তিনি হলেন আতায়ে রাসূল, তিনি হাসান হোসাইনি আওলাদ। আর জোরে বলুন আব্বাজি আমার সোনামানিকেরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর আপনার ওই গির্জার ভিতরে মন্দিরের ভিতরে এমন সময় মেয়েটা খালি খানজার থালা বাইরে নিয়ে এসেছে। বাইরে আনার পরে তার বাপের লয়ের মানুষ আর শ্বশুর লয়ের মানুষ বলে আছে মিষ্টি কই, নিয়মিত ভাগ করে নিয়ে বুঝতে পারেন না, ভাগ করে নিয়ে যায়, হাফ ওরা নিয়ে যাবে, হাফ এরা নিয়ে যাবে, তারপরে বিবাহ হবে। এখন মেয়েটা বলেছে মিষ্টি সব মহারাজা খেয়ে ফেলেছে। ওরা বলছে এই মেয়ে অলক্ষণী মেয়ে, এই মেয়ে কখনো কি সম্ভব ওর কোন বন্ধু বান্ধবকে খাইয়ে আজ মহারাজের কথা বলতেছে? আমাদের দেবতা আজ পর্যন্ত মিষ্টি খায়নি, এ কেমন কথা বলতেছে মিষ্টি খেয়েছে? কারণ তারা জানে মিষ্টি নিয়ে নিয়ে যায়, কোনোদিন খায় না। আজ যে মেয়েটা কথা বলতেছে এটা মিথ্যা কথা। এই কথা বুঝতেছে না? ভারতের জমিনের কথা বলছে প্রথম খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে ভিতরেই রয়েছেন। মেয়েটি বলছে না না খেয়েছে, তোমার মায়ের কসম করে বলছি, মাকে ধরে বলছে, মা জিজ্ঞাসা করছে মারে ওরা সব বাইরে ছিল, মা সে মিষ্টি কই? বলছে মা সত্যই বলছি মিষ্টি সব দেবতাতে খেয়ে ফেলেছে। মাটির পুতুল কোনোদিন খায়, পাথরের মূর্তি কখনো খায়নি, কি কথা বলতেছিস? হ্যাঁ খেয়েছে। মারে কে কথা কই শোনালি, তাই কি কখনো হয়? ছেলের বাড়ির লোকজন বলতে বিয়ে হবে না,
অলক্ষণী মেয়ে, এরে দেখলে শান্তি নাই, এরে দেখলে ঘরে নিয়ে গেলে আমাদের কুলক্ষণ হবে। জীবনে মাটির পাথরের মূর্তি, মাটির মূর্তি কিছু খাইনি, আজ মেয়েটা বলছে মহারাজা খেয়েছে, তাই কখনো হয় নাকি? না না, আমরা বিবাহ করবো না। আমার সোনা মানিকেরা, যাই হোক ঝামেলা বন্ধ করে তারা আপনার মেয়েটাকে বাড়িতে নিয়ে গেছে। খুব আদর যত্ন করে মেয়েটাকে পিতা এবং মাতাতে বলে, মারে সত্য করে বল, আমার মান সম্মান তো সব হারিয়ে গেল, আমাকে আর সমাজের মানুষ আমাকে স্থান দেয় না, তোর জন্য আমার বদনাম করে। মা একবার বল না কি হয়েছে? বাও মিষ্টি কি তুই খেয়েছিস না তোর কোন প্রেমিক বন্ধুকে খাইয়েছিস? বল না রে মা কি হয়েছে? মেয়েটি বারবার বলে, পিতা আমার কথা বিশ্বাস করো বা নাই বা করো, মা আমার কথা মানো বা নাই বা মানো, মিষ্টি কিন্তু দেবতাই খেয়েছে। সংবাদ আবার শ্বশুর বাড়ি পাঠানো হলো, যেখানে বিয়ে হবে। মেয়ে তো এই কথা বলছে, মানতে পারি, আবার মেয়েটাকে মিষ্টি দিয়ে পাঠাবো, এবং শ্বশুর পক্ষে 4 জন আর মেয়ের পক্ষে 4 জন, 8 জন যাবে। মেয়েটা মিষ্টি নিয়ে বলবে, মহারাজা কৃপা করো, যদি খায় তাহলে জানবো মেয়েটা ঠিক বলেছে, আর যদি না খায় তো জানবো মেয়েটা কোনো আমাদের সঙ্গে ছলনা করতেছে। কথা ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকেরা, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আতায়ে রাসূল, তিনি এমন আল্লাহর ওলি। খেয়াল করুন না বাবা, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নামখানি, তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নামখানি। জোরে বলুন। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল, তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি, মাইনুদ্দিন নামখানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নামখানি। জোরে বল। আল্লাহর ওলির কথা হয়, আল্লাহর কথা হয়, এ ভেদ তত্ত্ব বুঝতে হলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটাতে এলো গোটা না সাগরের পানি, মাইনুদ্দিন নামখানি। জোরে বল। আমার সোনা মানিকেরা, ভারতের সরজমিনে ইসলামের আলো জ্বালাচ্ছেন খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাওয়ার, কত পাওয়ার দেখুন। এখন মেয়েটার মাথাতে আবার মিষ্টি ভর্তি করে দেওয়া হয়েছে। বাবা আমার সঙ্গে সবাই ঢোলক বাজাতে বাজাতে যায়। এখন মন্দিরের ভিতরে শ্বশুর পক্ষের 4 জন আর মেয়ের পক্ষের 4 জন, মোট 8 জন যাবে। আমার সোনা মানিকেরা, এমন করে মেয়েটা মাথায় খানজার থালা রয়েছে। এখন সমাজের কাছে গিয়ে বলছে, মহারাজা কৃপা করো, মহারাজা কৃপা করো। এখন মহারাজা কৃপা করে না বাবা, খায় না। একবার হলো, 2 বার হলো, 3 বার হলো, মেয়েটা বলার পরে যখন মিষ্টি মহারাজা আর খায় না, মেয়েটা দেখে আরে মান সম্মান তো আমার সব গেল, এটি বলবে কালকে মিষ্টি খেলো, আজকে কেন মিষ্টি খায় না? আব্বাজি আমার সোনা মানিকেরা, মেয়েটা তাকাইয়া দেখে আমার গরিব নওয়াজ চুপ করে বসে আছেন। বাবা মেয়েটা আপনার খানজার থালা রেখে সঙ্গে সঙ্গে হুজুরের কাছে গিয়েছেন, হুজুর
আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমার ইজ্জত চলে যায়, সম্মান চলে যায়, আমার বিবাহ হয় না। হুজুর বলুন না আমার এখন উপায় কি? হুজুর আমাকে বলেন না, গতকালকে আপনার কথায় মিষ্টি খেয়েছে, আমার কথায় তো মিষ্টি খাইনি, আপনার কথায় মাটির মূর্তি মিষ্টি খেয়েছে, আজ একটু আমাকে বাঁচিয়ে নেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটার কথা শোনার পরে ওখান থেকে আপনার কিনা উঠেছেন, ওঠার পরে সঙ্গে সঙ্গে আপনার কিনা ওই ঠাকুরের কাছে গিয়ে বলতেছেন, মূর্তির কাছে গিয়ে বলতেছেন, এই মূর্তি, তিনবার মেয়েটা বলল তুই তাও খেলি না, আমি মাইনুদ্দিন বলছি খেলে। আব্বা আমার সোনা মানিকেরা, খাজা গরিব নওয়াজ বলার সঙ্গে সঙ্গে মাটির মূর্তি খানজা তালার মিষ্টি গুলো সব খেয়ে নিয়েছে। আব্বা আমার সোনা মানিকেরা মেয়ে সহ শ্বশুর লয়ের 4 জন আর বাপের লয়ের 4 জন, মোট 8 জন এবং মেয়ে 9 জন গরিব নওয়াজের কাছে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো আমার খাজা গরিব নওয়াজের প্রথম হিন্দুস্তানের মাটিতে মুসলমান বানানো। কথা বুঝতেছেন? আপনার আমার কথায় মাটির মূর্তি খাবে? যার ভিতরে আল্লাহ আছে। আল্লাহ কোথায়? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের শাহী রগের থেকে আরো নিকটে রয়েছি। আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝেন, আজমিরের সরজমিনে খাজা গরিব নওয়াজ যখন আপনার কিনে এমনি করে মেয়ের লয়ের ছেলের লয়ের মোট 9 জন মুসলমান হয়েছে, তারা যখন বাইরে এসেছে, আসার পরে বলতে যে তোমরা জানো না সত্যি মূর্তিতে আপনার মিষ্টি খেয়েছে, আমাদের কথায় খাইনি, এই আল্লাহ ওয়ালার কথায় খেয়েছে। আমরা যে ধর্ম অবলম্বন করি এই ধর্মটা হলো মিথ্যা, এই ফকির যে ধর্মটা প্রচার করে এই ধর্মটা হলো সত্য। বাপের বাড়ির মানুষ আর শ্বশুর বাড়ির মানুষ আমার গরিব নওয়াজের কাছে মুসলমান হতে লেগেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার খাজা গরিব নওয়াজ যখন আর একটুখানি আগে চললেন, আগিয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ই আমার সোনা মানিকেরা, আরো যখন একটু আগিয়ে যাচ্ছেন দেখতেছেন মানুষেরা অগ্নি পূজা করতেছে। অগ্নি, আগুন পূজা করলে নাকি আগুনে তাদের জ্বালানো হবে না। খাজা গরিব নওয়াজ বলেন তাই কি কখনো সম্ভব বাবুরা? আগুন জ্বালাবে না, হাত দিয়ে দেখো আগুন জ্বালিয়ে দেবে। ডাকতে বলতেছেন হুজুর বাবাজি কখনো সম্ভব নয়, আগুন আমরা হাত দিতে পারবো না। তাহলে তোমরা কেন পূজা করো? সঙ্গে সঙ্গে তারা বলে হুজুর তাহলে কি হবে, আমরা কি করব? বলে আমি এমন আল্লাহর সন্ধান তোমাদের দিতে পারি যে আল্লাহকে যদি তোমরা মেনে নাও আগুন তোমাদের জ্বালাবে না। বলো কি জ্বালাবে না? আগুন জ্বালাবে না। আজ পর্যন্ত তাই হয় নাকি? আগুনের কাজ হলো, স্বভাব হলো জ্বালানো। আব্বাজি আমার সোনা মানিকের খাজা গরিব নওয়াজ বলেন তাই যদি হয় তাহলে তোমরা কি মেনে নেবে? বলে ওগো বাবাজি আমরা তো দূরের কথা, আপনি যদি হাত দিতে পারেন আমরা মেনে নেব। খাজা গরিব নওয়াজ বলেন হাত দেব না, আমি পায়ে যে জুতা পরে আছি যাকে বলে খরম মোবারক, এই খরম পর্যন্ত আগুন জ্বালাতে পারে না। আমি এমন আল্লাহকে বিশ্বাস করি, এমন নবীকে মহব্বত করি, তোমরা কি মেনে নেবে? বলে হুজুর ওগো বাবাজি যদি খরমকে আগুন না জ্বালাতে পারে আমরা যত মানুষ আছি কথা দিচ্ছি সবাই কলেমা পড়ে নেব। কি পড়ে নেব? কলেমা। আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি সময় করলেন কি জানেন? খাজা গরিব নওয়াজ নিজের নালা, আপনার নালাইন নিজের চপ্পল মোবারক, নিজের খরম মোবারক ফেলে দিয়েছেন। এখন খরমকে যখন আগুনে ফেলে দেওয়া হলো, খরমকে আর আগুনে জ্বালাতে পারে না। সকল শত শত মানুষ খাজা গরিব নওয়াজের কাছে মুসলমান হয়ে যায়। জোরে বল। কিতাবের ভিতরে আসছে 90 লাখ মানুষ মুসলমান হয়েছে।
এমনি করে এসকে নবী যখন খাজা গরিব নওয়াজ একের পর এক দিচ্ছেন, এখন মানুষেরা এসে বসে আছে, এখন গেরুয়া রঙের রুমাল সবার মাথায়, গেরুয়া রং, আরো একটা রং আছে গেরুয়া, গেরুয়া রং বোঝেন না, ওই রঙের রুমাল সবার মাথায়। হুজুর বলছে হ্যাঁ গো ওয়ালেমা পড়ে নিয়েছে তো একই। আচ্ছা হুজুর আমাদের এটা খুব ভালো লাগে। তা গরিব নওয়াজ বললেন তাহলে আমাকে দাও। খাজা গরিব নওয়াজ মাথায় দিয়ে নিলেন। যেদিন থেকে গরিব নওয়াজ গেরুয়া রং মাথায় দিয়েছে সেদিন থেকে সানজালি রং হয়ে গেছে, আজমিরি রং হয়ে গেছে। জোরে বলি আব্বাজি আমার সোনা মানিকের, এখন এক শ্রেণীর লোক শুধু বলে গেরুয়া রং জায়েজ না, তোমার জায়েজ হোক আর না হোক, আমার গরিব নওয়াজের ভালো সেটা আমাদেরও ভালো। ঠিক কি তোমার ভালো নিয়ে আমার দরকার নাই, হিন্দুস্তানের বাদশার ভালো লেগেছে, আমরা তাকে ভালোবাসি, তাকে আমরা মোহাব্বত করি, আমরা কোন পীর ওলির বিরুদ্ধে আচরণ করি না, সকল পীরকে ভালোবাসি, তার মধ্যে নিজের পীরকে আরো বেশি ভালো। বলুন একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, ঠিক কিনা বল? একদিন তোমায় মরতে হবে, মরবুটা কেন? কিন্তু মরার আগে অমর হও নাকি? যদি মরি যাই তাহলে আমার দাম কি? খুব খেয়াল, তুমি এই না সাধের ভাবে কেঁদেছিলে শুধু, তুমি এসেছিল সবে, যাওয়ার কালে আসবে তুমি, যাওয়ার কালে আসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আব্বাজি আমার খেয়াল করে দেখুন, এমনি করে পৃথিবীর সরজমিনে ইসলামটাকে আপনার ভারতবর্ষে আপনার আস্তে আস্তে মানুষ প্রচার প্রসার হয়েছে বাবা। এইভাবে যখন আপনার ইসলাম প্রচার হয় আব্বাজি আমার সোনা মানিকের, আল্লাহর ওলিগণ 356 জন আল্লাহ পাক तमाम পৃথিবীতে দিয়ে দিয়েছেন। ও আমার সোনা মানিকের, এমনি করে 360 জন বাবা আমার মাতান্তরে 356 জন ওলি পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। খেয়াল করুন না কেন বাবা, পৃথিবীর সরজমিনে খাজা গরিব নওয়াজ আপনার কেনে এসেছেন, শুধু তাই নয় বাবা, এমনি করে আমরা আপনার মাওলা পাক এসেছেন, শুধু তাই নয়, আপনি এখান থেকে মালদাহাতে চলে যান, ওখানে আপনার একজন আল্লাহর ওলি এসেছেন, আলাউল হক পান্ডাবি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক আমার, মালদা থেকে 13 কিলোমিটার দূরে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যার নাম হলো আলাউল হক পান্ডাবি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি এমন একজন ওলি, 300 আল্লাহর ওলিদের বেলায়াতকে যিনি জব্দ করে নিয়েছেন। চান আপনি আপনার মালদা থেকে 13 কিলোমিটার দূরে আলাউল হক পান্ডাবি হুজুরের মাজারের কাছে এখনো পর্যন্ত আপনি গিয়ে দেখবেন বাবা, একটা কাঁঠালের গাছ আছে, যে কাঁঠালের গাছের এখনো জোড়া নাই বাবা। কাঁঠালের গাছের ব্যাপার হলো, কাঁঠাল খেয়ে যদি ওর বিচি দেয়, বিচি থেকে গাছ হয় না? ওই গাছটার আজও পর্যন্ত ডুপ্লিকেট হয়নি। 650 বছর থেকে এখনো দাঁড়িয়ে আছে গাছ। জোরে বলে জান মালদা থেকে 13 কিলোমিটার দূর। আব্বাজি আমার চার খলিফাতের মধ্যে থেকে, চার বেলায়াতের মাধ্যম থেকে কাছুচা শরীফের পীর সাহেব সৈয়দ হাশমি মিয়া গেছেন, ওনাদের পীরের 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 পীর পীরের পীর আলাউল হক পান্ডাবি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা আমার,
আল্লাহর ওলিতে আল্লাহ পাক ভারতবর্ষকে ভরে দিলেন। এমনি করে আলে রাসূল মেহরারাবি সৈয়দ মেহরারাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মেহরারা সরজমিনে এসেছেন। ওনাকে আল্লাহ আলে রাসূল পেয়ে বাবা আমার হিন্দুস্তানের সরজমিনে সরকারে আলা হযরত আজিমুল বরকত আলাইহি রহমাত রিদওয়ান যিনি শাওয়াল মাসের 10 তারিখে জন্ম নিয়েছেন, তিনি যখন উপযুক্ত হলেন মেহরারা সরজমিনে চলে গেলেন। আপনার আলে রাসূল সৈয়দ মেহরারাবি হুজুরের কাছে বায়াত হয়ে তিনি আপনার বেলায়েতের মাল নিয়ে বেরিলি সওদাগরানে বসে বসে মাল বন্টন করছে। খেয়াল করেন, ইসলাম প্রচার প্রসার খুব ভালোভাবে, কিন্তু বাবাজি আমার সোনা মানিকেরা ইসলামের ভিতরে দুশমন দেখা দেয়। লা ইলাহা গাউসে আজম এসে কি প্রচার করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরীব নওয়াজ এসে কি প্রচার করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ চিনছে জানছে। এখন এর মধ্যে বাদশা আকবর দেখলো এ তো সম্ভব না, ইসলামের ভিতরে এবার দুশমনি শুরু হলো, বীজ বপন শুরু হয়ে গেল। নতুন করে একটা দ্বীন ইলাহি কায়েম করলো, যার নাম দিল দ্বীন ইলাহি। কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবার খলিফাতুল্লাহ। জোরে বলুন নাউজুবিল্লাহ। যুবকরা আমার, আফগানিস্তানের মাটি থেকে খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন। একটা তোতা পাখির গালে উনি লালা ভরে দিচ্ছেন। সকালবেলা উঠে যখন বন্ধুদের সঙ্গে আলোচনা করলেন, ওনার বন্ধুরা বলল এটা ভারতের পাখি গো বাকি বিল্লাহ, এটা কিন্তু ভারতের পাখি, আরবের নয়। উনি আফগানিস্তান থেকে টুক 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 করে দিল্লি সরজমিনে এসে রয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবক আমার, খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার দেখুন। উনি আপনার দেখতেছেন একদিন একটা জানাজা চলে যাচ্ছে, জানাজা যখন চলে যায় উনি আপনার জানাজার খাটিয়ার সঙ্গে আপনার গিয়েছেন যেখানে দাফন হবে। এমন নামাজ কে পড়াবে? তুমি পড়াও, আমি পড়াতে পারি। তুমি পড়াও, আমি পড়াবো না। তুমি পড়াও। তাহলে ওই দরবেশ মানুষ ওনাকে খাজা বাকি বিল্লাহ হুজুর বলছেন আমি কেন পড়াবো, তোমরা কেউ ইমাম দেখো না? হুজুর ইমাম আসেনি, আপনি পড়ান। খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয়ত করেছেন, নিয়ত করে আপনার জানাজায় দাঁড়িয়ে গেছে। নিয়ত করে যখন হাত বাঁধা হয় তখন কি করা হয়? সানা পড়া হয়। সানা পড়া যখন আপনার হলো, সানা উনি পড়তেছেন ওয়াজাল্লা সানাউকা ওয়াজাল্লা সানাউকা, বারবার একই কথা বলতেছেন। এখন পিছনে যারা মুক্তাদি তারা বলতেছে হুজুরের কাজ হয়ে গেছে। যুবক রে ভালো করে বুঝে লাও বাবা। এমনি করে খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 11 বার পড়েছেন বাবা। 11 বার পড়ার পরে আপনার উনি দ্বিতীয় তাকবীর দিলেন। এবার দরুদ পড়লেন, দরুদ পড়ে দিলেন, তৃতীয় তাকবীর দিলেন। বাবা আমার চতুর্থ তাকবীর দেওয়ার আগে আপনার দোয়া শুরু করেছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই দোয়াটা পড়ার আগে বাবাজি আমার আল্লাহুম্মা গফিরলি এই কথা বারবার উনি বলতেছেন। মুক্তাদি যারা না জানলেও জানে, বারবার এক কথা বলছে মানে ভুলে গেছে, কিছু না কিছু তো হয়েছে। আমি এক কথা যদি বলি বাবা পড়ো, বাবা পড়ো, বাবা পড়ো, আমি নতুন ভুলে গেলে নাকি মাথা খারাপ নাকি? বলেন কি? হুজুর শুধু বলছেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। 11 বার হয়ে গেল। উনি আপনার কিনা তারপর চতুর্থ আপনার দোয়াটা সম্পূর্ণ করলেন, চতুর্থ তাকবীর দিলেন, সালাম ফিরিয়ে নিলেন। মুক্তাদি বলে হুজুর দরবেশ সাহেব আপনার কাছে নিবেদন, মনে হলো না আপনি ভুলে গেছেন, আবার নিজে নিজে ঠিক করে নিলেন, কিন্তু আমাদের বিষয় একটু বলতে হবে খুলে। প্রথমবার আপনি ওয়াজাল্লা সানাউকা 11 বার পড়েছেন, তার কারণটা কি? বলতেছে বাবারাও তোমরা যখন আমাকে দাঁড়িয়ে দিয়েছো, আমি যখন জানাজা পড়তে লেগেছি, খেয়াল করে দেখি সামনে যার জানাজা ওই ব্যক্তি হলো জাহান্নামী মানুষ। আমি আমার আল্লাহ পাকের কাছে বলি আল্লাহ যদি তুমি এই ব্যক্তিকে মাফ না করে দাও, আমি বাকি বিল্লাহ আগে দোয়া পড়ব না, আগে সানা সমাপ্ত করব না, দ্বিতীয় তাকবীরও দেব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে বাকি বিল্লাহ জানাজায় শোনেওয়ালাকে আমি মাফ করে দিলাম।
জেনে নাও আল্লাহ নিগাহে ওয়ালি में वो तासीर देखी बदलती हजारों की तकदीर देखी জোরে বলে বাবাজি আমার এমন সব তারপরে দরুদ হলো দরুদের পরে এবার দোয়া শুরু করলেন আল্লাহুম্মা গফিরলি এ সোনা মানিকেরা আমার হুজুর তখন আপনি কেন আবার বললেন 11 বার হযরত খাজা বাকি বিল্লাহ হুজুর বলেন বাবারা বাবারা আমি যখন তোমাদের দিকে খেয়াল করে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি ক্ষমা করে দেন তখন আমার পিছনে মুক্তাদিদের দিকে আমি অন্তর্চক্ষু দিয়ে খেয়াল করলাম খেয়াল করে দেখি যারা আমার পিছনে মুক্তাদি সবাই গুনাহগার পাপী জাহান্নামী শিকার হয়ে গেছে আমি আমার আল্লাহকে বলি আল্লাহ যত সময় মাফ না হবে আমি বাকি বিল্লাহ দোয়া আগিয়ে নিয়ে যাব না আল্লাহ আলহামদুলিল্লাহ জানায় বাকি বিল্লাহ আমি পিছনের মুক্তাদিকে মাফ করে দিলাম ভেবেছেন আপনারা যাদের নিকটে আল্লাহ যাদের অন্তরে রাসূলুল্লাহ নাকি নবী কোথায় নবী মদিনায় না নবী কোথায় নবী নবী কোথায় আছেন মদিনায় নবী কোথায় মদিনায় সত্যি তাই নবীর রওজা মদিনায় কিন্তু নবী আছেন তার আশিকদের সিনায় অন্তরে কলবে কোরআনে আমরা জানি আল্লাহ পাক সূরা আহজাব আয়াত নাম্বার 6 বলেছেন 33 নাম্বার সূরা 6 নাম্বার আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী सरकार आला हजरत बोले वो जो ना थे तो कुछ ना था वो जो ना हो तो कुछ ना हो जान है वो जहां की जान है तो जहान है খেয়াল করুন বাবা এমন সময়তে আপনার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন হাজার বছরের মুজাদ্দিদ খেয়াল রাখবেন আপনি মাথায় করে ভালো করে 100 বছর পর একজন করে মুজাদ্দিদ আল্লাহ পাক জগতে পাঠিয়ে দেন মুজাদ্দিদ মানে সংস্কারক যুগ মুজাদ্দিদের জামান জামান অর্থ যুগ যুগের সংস্কারককে মুজাদ্দিদ বলা হয় এবার 1 থেকে 1000 বছর পর্যন্ত যত মুজাদ্দিদ সব এনার তাবে হবে ওখান থেকে নিয়ে 2000 বছর সাদিদ যে মুজাদ্দিদ এখন এই পর্যন্ত এখন ইমামে রব্বানির ডাঙ্কা বাজবে জোরে বলেন এবার আপনাদেরকে বুঝাই সরকার আলা হযরত কে আর ইমামে রব্বানি কে ভালো করে বোঝেন ইমামে রব্বানি হলেন তরিকতের ইমাম এই ভালো করে বোঝো অনেকে আমার কথা শুনে রাগ করে কিন্তু কিছু করার নেই বাবা সত্য কথা তিতো লাগলেও শুনতে হবে ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের নাম শেখ আহমদ সিরহিন্দি তিনি হলেন তরিকতের ইমাম আর সরকার আলা হযরত হলেন তরিকত অবলম্বন করে সৈয়দ মাহরাবি আলে রাসূল হুজুরের কাছে খেলাফত পেয়ে তিনি হলেন 1400 সাদির মুজাদ্দিদ ইমাম কথা বুঝে গেছেন ওনার ব্যাপার আলাদা ওনার ব্যাপার যখন মুসলমানের ভিতরে রাসূলের শান মান থেকে মানুষকে দূরে সরানো হয় তখন আলা হযরত কলম তুলেছেন এনার পাওয়ার অনেক জোরে বলুন কিন্তু যখন কালেমাই ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ আকবর খলিফাতুল্লাহ জয়ীন তখন ইমামে রাব্বানি রাদিয়াল্লাহু তাআলা মাথা চাড়া দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার আকবরি ফিতনা জগতে শুরু হয়ে গেল এই আকবরি ফিতনা আমি নিজে স্বয়ং চোখে দেখে এসেছি বাবা বাদশা আকবরের মহল আমি নিজে দেখে বলতাম না একটা আমার মোবাইলে ছবি তোলা আছে একটা ঘর আছে কিছু ঘরের ভিতরে প্লেয়ার আছে খ্রিস্টানি নিশানা ঈসাই নিশানা মুসলিম নিশানা হিন্দু নিশানা সব রকম ভাবে
কেউ যদি আপনার বাদশা আকবরের কথা না মানে তাহলে আপনার হাতি পোষা ছিল, হাতি, ওই হাতিকে বাঁধার জন্য একটা জায়গা ছিল বাবা, ওই জায়গাটা এখনো আছে যেখানে হাতি বাঁধা হতো। লোহার এরকম বাবা আমার মোটা রডে পোতা আছে বালা, ওই বালাতে হাতি রাখা হতো। যত সময় হাতি তাকে পায় পদদলিত করে মেরে না দেবে তত সময় তাকে ছাড়া হতো না বাবা। বাদশা আকবরের কথা যে না শুনবে, এ আমার সোনা মানিকেরা, হযরত ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা আকবরের কথা কিন্তু মানলেন না। যখন না মেনেছে এমন সময় বলে ধরে নিয়ে আয় বাবা, গোয়ালিয়র জেলখানায় তাকে বন্দী করে দেওয়া হয়। গোয়ালিয়র জেলখানায় যখন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা নুকে বন্দী করে দেওয়া হয়, দেখা যায় গোয়ালিয়র জেলখানার ভিতরে আজানের ধ্বনি শোনা যায় জোরে বল। বাদশা আকবর বলে ব্যাপার কি, আজ যা হয়নি। যত জেলে কয়েদি ছিল সবাই ইমামে রাব্বানির কাছে মুরিদ হয়ে সব নামাজ পড়তেছে। জোরে বলো। ইমামে রাব্বানি সবকে কোরআন মাজিদের হাফেজ বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলো। জিকির চলছে জেলখানার মধ্যে, আল্লাহর ওলিরা জেলখানাতে গিয়ে ইসলাম প্রচার করছে। তুমি তো চোরের দলে আছো, মোল্লার কথা শোনো, আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনো না। মোল্লা তোমার কবরে যাবে না, রাসূলুল্লাহ আসবেন। জোরে বল। বন্ধু আমার ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা রাগ করছেন আমার কথা। ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা জেলখানার ভিতরে যখন সবকে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছেন, দৈনন্দিন তাহাজ্জুদ নামাজও সব পড়তেছেন, এখন জিকির হচ্ছে জিকির। বাদশা আকবর বলে কি ব্যাপার উজিরে আজম, ব্যাপার কি? প্রাসাদ বলে বোঝো না, যে পাগল মানুষটাকে বন্দী করে রাখা হয়েছে ওই পাগল মানুষটার সবকে মুসলমান বানিয়ে দিয়েছে, তারা এখন আল্লাহ আল্লাহ করতেছে। আল্লাহ আল্লাহ এত পাওয়ার, বাদশার প্রাসাদ হিলতে লেগেছে। জোরে বলো। ও বাবা কি বুঝেছেন? ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলি, তিনি আমাদেরকে আকবরি ফিতনা থেকে বাঁচিয়েছেন বাবা। যে তরিকতের মধ্যে আমি আমিনুদ্দিন বায়াত হয়ে আছি, এই তরিকতের গোড়া আমার নবী, ওখান থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হয়ে ওই তরিকতে খাজা আপনার কেনা মহিউদ্দিন আপনা আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকি রাদিয়াল্লাহু তাআলা যিনি দিল্লি চিতলি কবরস্থানে শুয়ে আছেন, ওনার খলিফা আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার খলিফা আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। হে বাবাজি আমার, যিনি হলেন আমার তরিকতের ইমাম, তিনি হলেন ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু আমার সরকারে আলা হযরতকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি, তার মাসলা আমরা মানি, কারণ সরকারে আলা হযরতের মাসলা কোনো নতুন মাসলা নয়। মাসলাকে ইমামে আজমটাই হলো নতুন রং বা স্মৃতি ধরেছে, যার নাম মাসলাকে আলা হযরত। তাই বলে এটা নয় যে আপনি ইমামে রাব্বানিকে অস্বীকার করবেন। কথা বুঝতে পারেননি নাকি? কথা বুঝতে পারেননি আব্বা আমার? এখন আমাদের উচিত হলো আমাদেরকে ইমামে রাব্বানি হুজুর কিভাবে বাঁচিয়েছেন। প্রথম জিহাদ শিয়াদের সাথে। কাদের সাথে? শিয়া। শিয়া ফিতনা থেকে আমাদের হেফাজত করেছে। দুই নাম্বার ফিতনা ওয়াহাবি ফিতনা, মানে আকবরি ফিতনা। আর সরকার আলা হযরত আমাদেরকে বাঁচিয়েছেন ওয়াহাবি ফিতনা থেকে। জোরে বলুন। ওয়াহাবি ফিতনা থেকে ইনি আমাদের হেফাজত করেছেন। এনার ইলম, এনার জ্ঞান, এনার চর্চা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাকে আমি ভালোবাসবো না? সবকে ভালোবাসবো। আব্বা আমার সোনা মানিকেরা, এখন আল্লাহকে পেতে গেলে তো আল্লাহর ঘর আপনার কিনা বানাতে হয়। আল্লাহর ঘর কে বানায়? মানুষ না, না আল্লাহ বানায়? কথা বলেন, কে বানায়? কাবা কার ঘর? কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর কে বানিয়েছে? আল্লাহ বানিয়েছে।
আপনাদের গ্রামে যে মসজিদ, এখানে যে গ্রাম, এই গ্রামের মসজিদ আছে, মসজিদ কে বানিয়েছে? আল্লাহ। আল্লাহর দয়ায় আল্লাহর বান্দা বান্দি সাহায্য করে তাই হয়েছে নাকি? কি বলেন না ভুল বলতেছি? বন্ধু আমার, এই মসজিদটাকে সুন্দর করে আপনার তামির করতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে বাবা। বন্ধু আমার, সোনা মানিকের, এখন আপনাকে আমি বলবো বাবা, পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার তোমরা যেন নখ রাখবে না। এই নখ রাখলে তোমাদের জন্য গুনাহ হবে। নখ রাখা কেন আমার নবী নিষেধ করলেন? কি কারণে নখ রাখা নিষেধ হলো বাবা? কে রেখেছে এবং নখ দিয়ে কি কাজ করেছে যে আমার নবী পাক নখ রাখতে নিষেধ করেছেন? আব্বা আমার, সেটা আপনাদেরকে বলবো। এমন কোন ব্যক্তি আছেন নাকি মসজিদের জন্য 2000 5000 টাকা দিবেন? নখ রাখা যাবে না। ও মায়েরা, অনেকে নখ রাখছেন লম্বা লম্বা, নখ রাখবেন না বাবা আমার। সোনা মানিক হবেনি। মোহাম্মদ শাহিরুল শেখ নারী সাদিরুল নারী দেখবে, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা কবুল করুন। হ্যালো, মুফতি শাহজাহান সাহেব কেবলা আছেন, আমার পরই বক্তব্য রাখবেন, চিন্তার কারণ নাই। আপনারা অনেকে এই দোষগুলো খারাপ, যেই চাঁদা তুলতে লেগে তো উঠতে লেগে নাকি? দেও না দাও, বসো বাবা, শোনা আমার, দেও না দাও, বসো। তোমার দেখা দেখি আর একজন উঠে যাবে, এটা তো ঠিক নয়। কিন্তু অংশীদার কম হও বেশি হও বাবা, আমি মুসাফির মানুষ, হাত দিয়ে খানায় কাবা ধরেছি, আপনাদের জন্য দোয়া করব। যদি আজকে দোয়া কবুল হয়, হয়তো আল্লাহ পাক, আপনি গরিব, টাকা নাই, কোন না কোন বন্ধ ব্যবস্থা করে আপনিও মদিনার মেহমান হতে পারবেন। এজন্য না উঠে অংশীদার হন মসজিদে আল্লাহর ঘরে। একজন ভাই আমার 500 দিলেন, আর একটু হয় না বাবা, কেউ 1000 টাকা দিতে পারেন, লিখিয়ে দেন, 1 মাসের মধ্যে দেবে, কিছু সঙ্গে যাবে না বাবা। এই তো দেখেন দুনিয়াতে হুট করে বাপ বেটার লাশ নিয়ে যায়, আবার বেটা বাপের লাশ নিয়ে যায়। যখন বেটা চলে গেল, বাপ কাঁধে করে নিয়ে যায়। এরকম আছে না? নাই হচ্ছে না? নিঃশ্বাসের বন্ধু আমার, অবশ্যই আমাদের চলে যেতে হবে। বাপ খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলফাত আমাদের অন্তরে জানের থেকে বেশি আমরা নবীকে মহব্বত করি। কেমন এই মহব্বত আমাদের ভিতরে নাই, খালি লোক দেখানো বলতে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর ঘর তৈরি হবে যদি বলে দাও 500, তো যে নাই। এই তো আমাদের মহব্বত। আব্বা আমার কে আছেন দিন রাসূল আল্লাহ পাকের মহব্বতে, রাসূলে পাকের উলফাতে কে দিবেন আপনি একটু খেয়াল করেন। কি বলতেছে? খৈরিয়া দরবার শমীর শেখ মায়ের নামে 1000 টাকা। নারে দেখবে, নারে রিসালাত, नारे रिसालत, मसलके आला हजरत। मुझे को फॉलो, नारे तकबीर। মোহাম্মদ আব্দুল গনি নামে কোথায় যেন ছিল, 2000 টাকা মেহফিলেতে ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। ধনেতে কুপেরে তবু কিন্তু পুত্রহীন, কারো বাস তরুতলে কষ্টে যায় দিন। কেবা থাকে ও গো খোদা অট্টালিকার পরে, কেবা ভেজে বৃষ্টির মাঝে ভাঙা করে ঘরে। বুঝিতে পারি না খোদা মহিমা তোমার, নমি 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 তোরে নমি কোটিবা। নারে তাকবীর।